বমি বমি ভাব এই সমস্যাটা আমাদের প্রায় সবারই কখনো না কখনো হয়। গাড়িতে উঠলে, খালি পেটে থাকলে, গরমে কিংবা অসুস্থ হলে হঠাৎ করে বমি বমি লাগে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভোগেন, তাহলে কি করবেন? ঘরোয়া প্রতিকার কি কি? কোন ঔষধগুলো খাওয়া যায়? আর কখন ডাক্তার দেখানো জরুরি? সবকিছু সহজ ভাষায় বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আমাদের পরিপাকতন্ত্র ঠিকভাবে কাজ করলে খাবার হজম হয় এবং শরীর সুস্থ থাকে। কিন্তু যখন পেটে অস্বস্তি তৈরি হয়, হজমের সমস্যা হয় বা শরীর কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়, তখন বমি বমি ভাব অনুভূত হয়। কিছু ক্ষেত্রে এই সমস্যা সাময়িক হয় এবং নিজে থেকেই সেরে যায়। আবার কিছু ক্ষেত্রে এটি বড় রোগের লক্ষণও হতে পারে। সাধারণত বমি বমি ভাব কয়েক ঘন্টা থেকে 1-2 দিন থাকতে পারে, তবে গুরুতর ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। দুর্বল হজম শক্তি, গর্ভবতী নারী, শিশু এবং বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বমি বমি ভাব কি? বমি বমি ভাব হলো এমন একটি অনুভূতি যেখানে মনে হয় বমি হবে, কিন্তু সবসময় বমি হয় না। এটি নিজে কোনো রোগ নয়, বরং শরীরের ভেতরের বিভিন্ন সমস্যার একটি উপসর্গ। এটি সাধারণত পেট, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সম্মিলিত প্রতিক্রিয়ার ফলে ঘটে। আবার কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র গাড়িতে চাপলে মাথা ঘোরা বা বমি বমি ভাব হয়ে থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এই বমি বমি ভাব এতটাই তীব্র হয় যে গাড়ির ভেতর বা বাইরে বমি করতে হয়। এবার গাড়িতে পাশের সিটের কেউ বমি করতে দেখে আবার বমি করতে শুরু করেন। এটি মস্তিষ্কের একটি অংশ ভমিটিং সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা শরীরের বিভিন্ন সিগন্যাল পেলে সক্রিয় হয়ে ওঠে। চলুন দেখে নেওয়া যাক এর সাধারণ লক্ষণগুলো। বমি বমি ভাবের লক্ষণ: বমি আসার মতো অনুভূতি, মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তি, মুখে লালা বেশি হওয়া, পেটে অস্বস্তি, ঠান্ডা ঘাম হওয়া, খাবারের প্রতি অরুচি, কিছু ক্ষেত্রে বমিও হতে পারে। বমি বমি ভাবের কারণ কি? বমি বমি ভাবের পেছনে অনেক কারণ থাকতে পারে। বদহজম বা গ্যাসের সমস্যা, অতিরিক্ত তেল ঝাল খাবার, খালি পেটে থাকা, গাড়িতে উঠলে মোশন সিকনেস, ভাইরাল ইনফেকশন বা ফুড পয়জনিং, গর্ভাবস্থা, মানসিক চাপ ও উদ্বেগ, অতিরিক্ত গরম, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। বমি বমি ভাব কিভাবে প্রতিরোধ করবেন? 1. অল্প করে বারবার খাবার খান। 2. তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। 3. খালি পেটে থাকবেন না। 4. প্রচুর জল পান করুন। 5. পর্যাপ্ত ঘুমোবেন। 6. মানসিক চাপ কমান। 7. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বমি বমি ভাবের জন্য কয়েকটি সেরা ঘরোয়া প্রতিকার। 1. আদা চা। আদার মধ্যে গিঙ্গেরল নামের একটি উপাদান থাকে, যা পেটের মাংসপেশিকে শান্ত করে। 1 কাপ জলে 4-5 টুকরো আদা দিয়ে 5 মিনিট ফোটান। দিনে 2-3 বার অল্প অল্প করে খাবেন। 2. লেবু জল। লেবুর সাইট্রিক অ্যাসিড পেট পরিষ্কার রাখে এবং বমি ভাব কমায়। 1 গ্লাস হালকা গরম জলে অর্ধেক লেবুর রস ও সামান্য লবণ দিন। দিনে 2 বার খাবেন। 3. পুদিনা পাতা। পুদিনা পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। 4. জিরে জল। জিরে গ্যাস কমায় এবং হজম বাড়ায়। 1 কাপ চা চামচ জিরে জলে ফুটিয়ে ছেঁকে নিন। খাবারের পরে দিনে 2 বার খাবেন। 5. মেথির জল। মেথি পেটের প্রদাহ কমায়, রাতে ভিজিয়ে সকালে খেলে ভালো কাজ করে। 6. ভাতের মাড়। এটি খুবই হালকা এবং দুর্বল শরীরের জন্য উপকারী। বমির পর শরীর শক্তি পায়, তাই ভাতের মাড় খাবেন। 7. নারকেল জল। প্রাকৃতিক ইলেকট্রোলাইট ডিহাইড্রেশন ঠেকায়, নারকেল জল খেতে পারেন। 8. কলা। কলা সহজপাচ্য খাবার, পেটকে আরাম দেয়, তাই খাবারের পাতে রাখতে পারেন কলা। 9. লবঙ্গ। লবঙ্গ মুখে রেখে চিবোলে বমি কমে, তাই একটি লবঙ্গ মুখে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে খাবেন। 10. দই। দই ভালো ব্যাকটেরিয়া দেয়, পেট ঠিক রাখে, দই খাবেন। 11. গরম জল। গরম জল পেট পরিষ্কার রাখে, দিনে বারবার অল্প অল্প করে পান করুন। 12. ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। শরীরের জল ও লবণের ঘাটতি পূরণ করে, বিশেষ করে বমি হলে খুব জরুরি।
এতক্ষণ আপনারা কয়েকটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানলেন। এবার কয়েকটি ঔষধ ও ডোজ সম্পর্কে জানাবো। জেনে নিন সাধারণ বমির জন্য খাওয়া যেতে পারে এমন কয়েকটি ঔষধের নাম। অন্ডেম 4mg। অন্ডেম 4mg হলো একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ধরনের অ্যান্টিমেটিক ঔষধ, বমি প্রতিরোধক। এর মূল উপাদান অন্ডেনস্টেরন, যা বমি ভাব ও বমি কমাতে সাহায্য করে। এটি সাধারণত বমি ভাব, গ্যাস্ট্রিকের কারণে বমি বা অপারেশনের পর বমি হলে ব্যবহার করা হয়। এই ওষুধটি শরীরের সেরোটোনিন নামক রাসায়নিকের প্রভাব কমিয়ে বমির সিগন্যাল বন্ধ করে দেয়, ফলে বমি কমে যায়। এই ওষুধটি খাবারের আগে বা পরে দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। ডোমোস্টাল। ডোমোস্টাল হলো একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ধরনের অ্যান্টিমেটিক ও প্রোকিনেটিক ঔষধ। এর মূল উপাদান ডোমপেরিডন, যা বমি ভাব ও বমি কমাতে এবং পাকস্থলীর খাবার নিচে নামাতে সাহায্য করে। এটি সাধারণত বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম বা পেট ফাঁপা হলে ব্যবহার করা হয়। এই ওষুধটি পাকস্থলীর গতিশীলতা, মোটিলিটি বাড়ায় এবং মস্তিষ্কে বমির সিগন্যাল কমিয়ে দেয়, ফলে বমি ও অস্বস্তি কমে। এই ওষুধটি সাধারণত খাবারের 15 থেকে 30 মিনিট আগে দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। এবার আসি যাদের শুধুমাত্র ভ্রমণের সময় বা গাড়িতে চাপলে বমি ভাব বা বমি হয় তাদের জন্য। অ্যাভোমাইন। অ্যাভোমাইন হলো একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ধরনের অ্যান্টিহিস্টামাইন ও অ্যান্টিমেটিক ঔষধ। এর মূল উপাদান প্রোমেথাজাইন, যা বমি এবং মোশন সিকনেস কমাতে সাহায্য করে। এটি সাধারণত ভ্রমণের সময় বমি, মোশন সিকনেস, বমি ভাব, অ্যালার্জি বা সর্দি কাশির উপসর্গ কমাতে ব্যবহার করা হয়। এই ওষুধটি মস্তিষ্কের বমির সেন্টার ও হিস্টামাইনের প্রভাব কমিয়ে কাজ করে, ফলে বমি ও অস্বস্তি কমে যায়। এই ওষুধটি সাধারণত ভ্রমণের বা গাড়িতে চাপার 30 থেকে 45 মিনিট আগে দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। বমি ভাব এবং বমি হওয়া সাধারণ উপসর্গ, যা বেশিরভাগই ক্ষতিকারক নয় এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। আপনার খাদ্য নিয়ন্ত্রণ করা এবং বিশ্রাম নেওয়া এই সময়ের মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ডিহাইড্রেশন একটি বিশাল উদ্বেগের বিষয়, তাই জল পান করতে থাকুন। কখন একজন ডাক্তার দেখাবেন? 2 দিনের বেশি সমস্যা থাকলে, বারবার বমি হলে, বমিতে রক্ত থাকলে, তীব্র পেট ব্যথা হলে, জ্বরের সাথে বমি হলে, শরীর দুর্বল হয়ে গেলে, শিশু বা বয়স্কদের ক্ষেত্রে দ্রুত দুর্বল হয়ে পড়লে, যদি এ ধরনের কিছু দেখা যায়, অবশ্যই কাছাকাছি যে কোনো হাসপাতালে যাবেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ জাগ দূরে।